হ্যালো ভিউয়ার্স, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার ইন ইংলিশ। আজকে আমার রাইট ফর্ম ভার্বের উপরে 4 নম্বর ক্লাস হবে। তো তোমরা যার আগের ক্লাসগুলো এনজয় করোনি, তো তোমরা এই ক্লাসটা বোঝার জন্য রাইট ফর্ম ভার্বের ক্লাস 1, 2 এবং 3 ভালো করে দেখে নিবে। দেন তোমরা 4 নম্বর ক্লাসে এন্টার করবে। তো যাই হোক, এখন আমি আলোচনা করব যে অনেক সময় একটা সিম্পল সেন্টেন্সে আমরা দুইটা ভার্ব পাই। তো নিয়ম হচ্ছে কি, যদি কোনো সিম্পল সেন্টেন্সে দুইটা ভার্ব পাওয়া যায়, সেই অতিরিক্ত ভার্বের ক্ষেত্রে অনেক সময় আমরা টু ব্যবহার করি। যেমন ধরো তোমরা, ফাদার টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, বাবা আমাকে কাজটা করতে বলেছিলেন। এখানে কিন্তু ফাদার সাবজেক্ট, টোল্ড হচ্ছে ভার্ব, আর মি হচ্ছে অবজেক্ট, আর টু ডু দ্য ওয়ার্ক হচ্ছে এখানে অতিরিক্ত ভার্ব। টু ডু এটা হচ্ছে অতিরিক্ত ভার্ব। তো এই অতিরিক্ত ভার্ব অনেক সময় আইএনজি হয়, অনেক সময় টু হয়। আজকে আমি একটু ডিফারেন্সটা আলোচনা করব যে কখন টু হয়, আর কখন টু প্লাস মেইন ভার্ব হয়, আর কখন ভার্ব প্লাস আইএনজি হয়। বিষয়টা বোঝার জন্য একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবে। সেটা হচ্ছে, কোনো কাজ করা হয়নি কিন্তু করা হবে বোঝালে টু প্লাস মেইন ভার্ব বসে। যেমন ধরো, তুমি ক্লাসে আছো, এখন তুমি দেখছো দ্য টিচার অ্যাডভাইসেস আস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। তাহলে শিক্ষক আমাদেরকে অ্যাডভাইস করলেন কাজটা কমপ্লিট করতে। ভেবে দেখো, শিক্ষক তোমাদেরকে অ্যাডভাইস করেছেন কাজটা কমপ্লিট করতে। তাহলে শিক্ষক অ্যাডভাইস করেছেন কাজটা কমপ্লিট করতে, কাজটা কিন্তু কমপ্লিট করা হয়নি, কমপ্লিট করা হবে। এটা অনেকটা ফিউচার বোঝাচ্ছে, বিধায় আমরা টু প্লাস মেইন ভার্ব দিব। এক্ষেত্রে কিন্তু আমরা আইএনজি দিতে পারবো না। টিচার অ্যাডভাইসেস আস টু কমপ্লিট দ্য ওয়ার্ক। সিমিলারলি আরেকটা উদাহরণ আমি দিতে পারি। যেমন ধরো, ফাদার টোল্ড মি, বাবা আমাকে বলেছিলেন টু ডু দ্য ওয়ার্ক, কাজটা করতে। তো বাবা আমাকে বলেছিলেন কাজটা করতে, কাজটা করা হয়নি কিন্তু কাজটা করা হবে। অনেকটা ফিউচার বোঝাচ্ছে। এইরূপ যদি বুঝায় তাহলে তোমরা টু প্লাস মেইন ভার্ব ব্যবহার করবে। আমি তোমাদেরকে বোঝার জন্য আরও কয়েকটা উদাহরণ দিচ্ছি। উই লার্ন ইংলিশ টু নো বেটার। উই লার্ন ইংলিশ, আমরা ইংরেজি শিখি টু নো বেটার, ভালো করে জানার জন্য। টু নো বেটার এভরিথিং, সব কিছু ভালো করে জানার জন্য। অথবা তুমি আরও বলতে পারো, উই লাভ দ্য কান্ট্রি, আমরা দেশকে ভালোবাসি টু ডেভেলপ ইট, এটাকে উন্নতি করতে। আরও বলতে পারো, আই গো টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাই টু রিড, পড়তে। দেখো, তুমি কিন্তু পড়ো নাই কিন্তু পড়বে, এটা ফিউচার বোঝাচ্ছে। তাহলে আই গো টু লাইব্রেরি টু রিড, আমি লাইব্রেরিতে পড়তে যাই পড়তে। তাহলে আমি লাইব্রেরিতে যাই পড়তে, এই পড়াটা কিন্তু পরে হবে। এইরূপ যদি সেন্স বোঝায় তাহলে তোমরা টু প্লাস মেইন ভার্ব দিবে। এছাড়াও আরেকটা কৌশল আছে, সেটা হচ্ছে বাংলায় গ্রামারে যে তে বিভক্তি থাকে, যেতে, খেতে, পড়তে, এরকম যদি তেটাও বোঝায় সেক্ষেত্রেও তোমরা টু প্লাস মেইন ভার্ব দিবে। হ্যাঁ, যেমন ধরো, হি টোল্ড মি টু ডু দ্য ওয়ার্ক, সে আমাকে কাজটা করতে বললো, করতে, সেক্ষেত্রেও টু প্লাস মেইন ভার্ব হয়। তো এই রাইট ফর্ম ভার্বের যেই টু প্লাস মেইন ভার্ব, এটাকে বলা হয় ইনফিনিটিভ। হ্যাঁ, এটা নন ফাইনাইট ভার্বেরই একটা পার্ট। নন ফাইনাইট ভার্বের 3টা পার্ট আছে, টু প্লাস মেইন ভার্ব, ভার্ব প্লাস সাইন্স এবং ভার্বের পাস্ট পার্টিসিপল। এটা হচ্ছে নন ফাইনাইট ভার্বের একটা পার্ট, যেটাকে আমরা ইনফিনিটিভ বলে থাকি। তো ঠিক আছে, তোমরা সবাই ভালো থাকো। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।